মানুষের তৈরি কোনো জিনিস প্রকৃতির কাছে কিছুই নয়, পুরো তাসের ঘরের মতন। দেখুন কিভাবে ভেসে চলে যাচ্ছে। নেপালে যে ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয় নেমে এসেছে, সেখানে বড় বড় বিল্ডিং, 3 তলা 4 তলা বিল্ডিং, পুরো লোহার বড় বড় ব্রিজ কিভাবে ভেসে চলে যাচ্ছে। কত বড় বড় গাড়ি যেগুলোকে শিকল দিয়ে টেনে পদে সরানো যায় না, সেই গাড়িগুলো ভেসে চলে যাচ্ছে। মানে প্রকৃতির কাছে এই সকল জিনিস কিছুই নয়। দেখুন নেপালে যেটা হয়েছে সেটা কেউই ধারণা করতে পারেনি যে এইটা হতে পারতো, কিন্তু তা সত্ত্বেও মানুষ সেখানে গিয়েছিল, প্রকৃতিকে দর্শন করার জন্য গিয়েছিল, কিন্তু আসলে সেখানে গিয়ে উল্টো হয়ে গেছে। ভারতের প্রচুর মানুষ সেখানে বেড়াতে গিয়েছিল, কৈলাস পর্বতের মানস সরোবর দর্শন করতে গিয়েছিল, কিন্তু সেখানে গিয়ে ভারতেরও প্রচুর মানুষ সেখান থেকে নিখোঁজ হয়ে গেছে। এখনো মৃত্যুর পরিমাণটা প্রায় 1000 জনেরও বেশি, এবং যারা নিখোঁজ হয়ে গেছে মোটামুটি 10,000 জনেরও বেশি মানুষ নেপাল থেকে, এই এলাকা থেকে নিখোঁজ হয়ে গেছে। এছাড়াও প্রচুর বাড়ি গাড়ি এবং হোটেল রেস্তোরাঁ, এগুলো সবই তাসের ঘরের মতন ভেসে গেছে। ভারতে 2013 সালে যে প্রাকৃতিক বিপর্যয় হয়েছিল, একই রকমভাবে সেখানেও মহাদেব ধ্যানমগ্ন করছিলেন, এবং নেপালে যেটা হয়েছে সেখানেও তাদের দেবতা ধ্যানমগ্নই করছেন। দেখুন, দেবতারা হাজার হাজার বছর পর্যন্ত তারা এভাবেই থাকবেন ধ্যানমগ্ন, আর আমাদের মানুষেরা শুধু আসবো যাবো, তাসের ঘরের মতন। এই পৃথিবীতে কিছুই নয়। ভিডিওটাকে প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন এবং নেপালের জন্য প্রচুর পরিমাণে প্রার্থনা করুন, যাতে সবাই সুস্থ এবং স্বাভাবিকভাবে খুঁজে পাওয়া যায় মানুষদেরকে।